কিন্তু আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, বলি আবার গুনাহ করি, বলি আবার গুনাহ করি, বলি আবার নামাজও ছেড়ে দেই, বলি আবার গীবত করি, বলি আবার চুরিও করি। এই চোর ওই চোর না, নামাজের মধ্যে চুরি করা। কি বলেন ঠিক কিনা? যেই দিন কোনো কিছুই আমার কাজে আসবে না, আমার আমল ব্যতীত আমার সমস্ত কিছু জীবনের বিনিময়ে যা কিছু করেছি, যেই দিন আমার এই নিঃশ্বাসটা বের হয়ে চলে যাবে, ওই দিন আমি মুর্দা হয়ে যাব, ওই দিন আমি আপনার সকলে চলে যাব, যেই দিন আমার নেকি ছাড়া আমার কোনো কিছু কাজে আসবে না। ওই দিনের কথা যে বান্দা স্মরণ করবে, ওই বান্দা এই আয়াতের লক্ষ্য যে করবে, বান্দা কোনোদিনও আমার আল্লাহর হুকুমের তামিল করা ছাড়া বান্দা গাফিল হবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য ও বাবাজি, ও যুবক ভাইরা, আমার মা বোনেরা, যখন নাকি একটা বান্দা দুনিয়ার মাঝে জন্মগ্রহণ করে, বান্দা হোক বান্দি হোক, যখন নাকি ওই বান্দা ওই বান্দি পৃথিবীর মধ্যে আসে, তখন কিন্তু নিষ্পাপ থাকে। ওই বান্দা বান্দিটা আস্তে আস্তে বড় হতে থাকে, একদিন বড় হয়, সাবালিকা সাবালক হয়ে যায়, একদিন দেখা যায় যে চুলগুলো কাঁচা ছিল, আস্তে আস্তে পাকা হয়ে গেল। এমনও বান্দা আছে আজ 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু ওই বান্দাটা এক ওয়াক্ত নামাজের জন্য তার কপালটা আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। আছে কি নাই? যদি বান্দা এই আয়াতের কথা লক্ষ্য করতো, এই আয়াতের কথা স্মরণ করতো, যে আল্লাহ নিজের অন্তর এমন ভাবে নষ্ট করে ফেললাম রে মাওলা, তুমি যদি আমাকে মাফ না করো, আজকের এই মাহফিলের ময়দানে এসে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি বলে আল্লাহ আপনি আমাকে পিছনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন, আমি ভাইয়ের জমি দেই নাই, আমি বোনকে ঠকাইছি, আমার বোনের জমিও দেই নাই, আমি মানুষের সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, আমি কত ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, রক্ত গরম তাই কত বাজে ব্যবহার করলাম, নিজের ক্ষমতা তাই ক্ষমতা দেখাইলাম। ও মাবুদ, তুমি তো একমাত্র আমার আল্লাহ, পৃথিবীর জমিনে ক্ষমতা আমি দেখাইতে পারি, কিন্তু তোমার ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছুই না। কি বলেন ঠিক? এই কথা চিন্তা করলেন কোন ছেলে বা কোন মেয়ে খারাপ কোন কাজ করতে পারে না, যদি খালি মনে করতো যে আমাকে একদিন না একদিন কবরের মধ্যে যেতে হবে। কবর এমন ভয়াবহ জায়গা, যেখানে যাওয়া যায় ওইখান থেকে কিন্তু আর ফিরে আসা যায় না। জিকির করি লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবথেকে মর্যাদাবান কে? আমার নবীজি বললেন যে সবথেকে আল্লাহ ভীরু এবং মুত্তাকি। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ ভীরু এবং মুত্তাকি হলো সবথেকে মর্যাদাবান,
আমার নবীজির অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, যে বান্দা আল্লাহর ভয়ে নিজেকে কবর থেকে সরাতে চায়, আল্লাহর ভয়ে এবং কবরের ভয়ে নিজেকে গুনাহ থেকে সরাতে চায়, ওই বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবে তার কদমে কদমে আমার নবীজি বলে দিলেন তার সগীরা গুনাহগুলো মাফ তো হবেই হবে, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের দরিয়ার মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। কিসের জন্য? যদি সে ক্ষুধাভীরতা অর্জন করার জন্য এবং কবরের চিন্তা করে যদি সে ভালো পথে হাঁটে। এখন বলেন তো, আজকে যদি মাহফিলে আপনারা বাড়ি থেকে বের হয়ে জান্নাতের এই দুনিয়াবি কথা নয়, কোরআন হাদিসের কথা যেখানে হয়, ওই মজলিসে যদি কোনো বান্দা আসে, হাঁটতে হাঁটতে বিসমিল্লাহ বলে বের হয়, তাহলে বান্দার কদমে কদমে সওয়াব হয় কি হয় না? এটাই তো প্রমাণ, কি বলেন, ঠিক কিনা? এই জন্য যে বান্দা আল্লাহ ভীরু হবে সে কোনোদিন ধর্ষণ করতে পারে না। যে কিনা আমার আল্লাহকে ভয় করবে সে কোনোদিন মানুষকে ক্ষতি করতে পারে না। যে কিনা আমার আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমকে পালন করবে, সে কোনোদিন কোনো ভাইকে কষ্ট দিতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহকে কেমনে করে পাওয়া যাবে? আল্লাহকে কেমনে করে পাওয়া যাবে? আমার নবীজি বলে দিলেন, যদি কোনো ভাই, যদি কোনো বান্দা কোনো বান্দাকে আমার আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে যেন বান্দা বান্দাকে ভালোবাসে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে তো একটু সেবা শুশ্রূষা করলে না, কি বলেন, ঠিক কিনা? সেবা যত্ন তো করলে না। তখন বান্দা বলবে, আল্লাহ আপনাকে আবার কেমনে করে সেবা করব? তখন আল্লাহ বললেন, কেন? তোমার পাশের বাড়ির, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন অসুস্থ হয়েছিল, তুমি তো দেখতে গিয়েছিলে না, তুমি তার কপালে হাত দিয়েছিলে না, কেননা তুমি তাকে সেবা যত্ন করো নাই। আর তাকে সেবা করলে তো আমি আল্লাহ খুশি হয়ে যেতাম, কি বলেন, ঠিক কিনা? বা আমি আল্লাহর সেবা করা হয়ে যেত। কারণ তুমি মানুষকে যদি সেবা করো আল্লাহ পাওয়ার জন্য, তাহলে আমি আল্লাহ তুমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা কি করি? হাসপাতালে যেতে চাই না, কারণ পকেটের টাকা খরচ হবে বিধায়, কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে অভিনয় করে চলা যায়, কিন্তু প্রকৃত ঈমানদার যারা আল্লাহর হুকুমকে পালন করেন, যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার যারা আল্লাহর হুকুমকে পালন করবে, আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরবে, আমার নবীজির সমস্ত কিছুকে সে পালন করবে, সিরাত মানবে, আমার নবীর জন্ম যত কিছু আমার নবী জন্মের পর থেকে করেছে মহাব্বতের সঙ্গে করবে, নবীর নবুয়াতির পরে যা করেছে তাই করবে, 63 বছরের জিন্দেগিতে আমার নবী যা যা করেছে ওই বান্দাটি যদি তাই করে, তা না হলে তাই না হয় আমার নবীর আসে, কি বলেন, ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, জোরে আওয়াজে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, যুবক ভাইরা, আমার মা বোনেরা, যত কথা বলি না কেন, যদি আমার আল্লাহকে রাজি খুশি করাতে পারি, তাহলে ইহকালে আমার শান্তি, আমার পরকালে আমার আল্লাহ মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। যে আমার আল্লাহকে পেতে চাই সে কোনোদিনও আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে চলতে পারে না। যে আমার আল্লাহকে পেতে চাই সে কোনোদিনও বোনকে ঠকাতে পারে না, বোনের হক নষ্ট করতে পারে না, ভাইয়ের হক নষ্ট করতে পারে না, এক আলেম আলাক আলেমের গীবত করতে পারে না, এক ভাই আর এক ভাইকে গীবত করতে পারে না, এক লোক আর এক লোককে ছোট করতে পারে না, তার আমলনামা বরবাদ করতে পারে না। যদি সে আল্লাহকে ভালোবাসে তাহলে
কোনোদিন কারো পিছনে কথা বলতে পারে না। যদি প্রকৃতপক্ষে আমার নবীর আশেক হতে পারে, যদি প্রকৃতপক্ষে আমার নবীর আশেক হতে চায়, আমার আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চায়, ওই বান্দাটা কোনোদিন অন্য ভাইকে ক্ষতি করতে পারে না। কি বলেন ঠিক কিনা? একজন ব্যবসায় বড় হয়ে গিয়েছে, আরেকজনকে ছোট ওই ব্যবসার প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য হিংসা করে, অনেক ক্ষতি করার জন্য চেষ্টা করে। একজন লোক ভালো পথে হাঁটতেছে, নামাজি বান্দা, তাকে ছোট করার জন্য যাবতীয় সমস্ত কিছু করে, কেউ প্রতিপন্ন করার চেষ্টা করে। একজন একটা প্রতিভা আছে, সকলের একরকম সুযোগ, সকলের একরকম যোগ্যতা হয় না। কারো চাকরি করার যোগ্যতা আল্লাহ দেন, কারো ব্যবসা করার যোগ্যতা আল্লাহ দেন। কেউ আল্লাহর বান্দা সুন্দর, কেউ আল্লাহর বান্দা একটু অসুন্দর। কোন বান্দি সুন্দর, আবার কোন বান্দি অসুন্দর, একটু কালা টাইপের হয়। এতে অহংকার করার কিছু নাই। বান্দা যদি আমার আল্লাহর আয়াতে কারিমাগুলোর দিকে তাকায়া ওই আয়াতে কারিমাগুলো নিজের অন্তরে ধারণ করে চলতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই বান্দা বান্দি আমার আল্লাহকে যে অবস্থায় থাকুক না কেন শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ গো তুমি আমাকে যেইভাবে বানাইছো আমি সন্তুষ্ট, তোমার উপরে হয়ে গিয়েছি। আমি নামাজ ঠিক মতো ধরলাম, নামাজ আর কোনোদিন ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, আমি অন্য ভাইকে আমি ক্ষতি করব না, আমি আর কোনোদিন আমার অন্য বোনকে আমি অশ্লীলতার কথায় তাকে গায়ে তহমত দিব না, আমি নিজেও ভালো চলতে চাই, অন্য ভাইকেও বোনকেও ভালো চালাতে চাই। এইভাবে যদি কোনো বান্দা নিবেদিত প্রাণ হয়ে চলতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি করি? আমরা হিংসা বিদ্বেষ চায়ের দোকানে বসে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে নিজের আমলটাকে তো নষ্ট করি। কি বলেন ঠিক কিনা? আমলগুলো নষ্ট করি। পান খাও বাবা, পান খাওয়া খারাপ না, পান খাই, অন্যের ব্যাপারে গীবত করতে থাকি। ও বাবাজি, আপনি যখন অন্য একজনের বিষয়ে আমরা যখন বলতে চাই, তার ব্যাপারে ভালো মন্দ যখন পিছনে বলা হয়, ওই লোকটাকে সামনে নিয়ে বললাম না, তার মানে আমি গীবত করে আমি আমার আমলগুলোকে ধ্বংস করলাম। কি দরকার? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী, দয়ার নবী, মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার উম্মত, যদি তোমরা গীবত থেকে সরে আসতে পারো, চগলখড়ি থেকে সরে আসতে পারো, অন্য আমার উম্মতের পিছনে লাগা থেকে সরে আসতে পারো, যদি আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো পালন করতে পারো, আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারো, তাহলে জেনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে মরণ থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত ফিতনা আছে, ওই ফিতনা থেকে আমার আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জানি নি জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি গভীর মনোযোগ। এত ওয়াজ হয়, এত নসিহত হয়, মানুষের হেদায়েত কেন হয় না? কারণ মানুষ হলো দুনিয়ার মোহে পাগল, মানুষ হলো দুনিয়ার মোহে পাগল। যদি কোনো বান্দা মনে করে যে আমি দুনিয়ার সমস্ত চাকচিক্যকে আঁকড়ে ধরবো, না না না, তাহলে হবে না। কিন্তু হ্যাঁ হবে, দুনিয়ার চাকচিক্য চাই, কিয়ামতের তথা কবরের জগতের চাকচিক্য চাই, ইহকালও চাই, পরকালেও চাই। যদি বান্দা এইভাবে নিজের অন্তরকে নিবেদিত করতে পারে, আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, আমাকে আল্লাহ যা দিল আমি আল্লাহর রাজি খুশি করার জন্য ব্যবহার করব, আমি খোদাবিরতা অর্জন করব, তাহলেই না সে কামিয়াবি অর্জন করবে। কি বলেন ঠিক কিনা?